আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি কাবির আছি আপনাদের সাথে এবং আপনারা দেখতেছেন সায়েন্স প্লাস ল্যাব। আজকে আমরা দেখাবো কিভাবে খুব সহজে বাড়িতে বসে একটি মিনি ড্রোন তৈরি করা যায়। সম্পূর্ণ ভিডিওটিতে প্রসেসটি দেখিয়ে দিয়েছি যাতে করে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার মতো এরকম একটি মিনি ড্রোন তৈরি করে নিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ড্রোনটি তৈরি করতে আমাদের একটি রিসিভারের প্রয়োজন হচ্ছে। আমরা এখানে রিসিভার হিসেবে HS05R মডেলের একটি 2.4 GHz এর রিসিভার ব্যবহার করছি। ড্রোনটি তৈরি করার জন্য 1.5 টু 3.7 ভোল্টের হাই আরপিএম বিশিষ্ট দুটি ক্লকওয়াইজ এবং দুটি কাউন্টার ক্লকওয়াইজ ব্রাশড মোটর ব্যবহার করছি। ড্রোনটি তৈরি করতে আমরা এখানে দুটি ক্লকওয়াইজ এবং দুটি কাউন্টার ক্লকওয়াইজ প্রপেলার ব্যবহার করছি। ড্রোনটিতে ব্যাটারি হিসেবে আমরা 3.7 ভোল্টের একটি লিপো ব্যাটারি ব্যবহার করছি। ড্রোনটি কন্ট্রোল করার জন্য আমরা এখানে একটি ট্রান্সমিটার ব্যবহার করছি। আমরা এখানে ট্রান্সমিটার হিসেবে HS05T মডেলের একটি ট্রান্সমিটার ব্যবহার করছি। ট্রান্সমিটারটিকে রান করার জন্য আমরা এখানে একটি ব্যাটারি ব্যবহার করছি। আমরা এখানে ব্যাটারি হিসেবে 3.7 ভোল্টের লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহার করছি। ড্রোনটি বডি তৈরি করার জন্য আমরা এখানে পিভিসি বোর্ড ব্যবহার করছি। আমরা এখানে পিভিসি বোর্ড হিসেবে 3mm পিভিসি বোর্ড ব্যবহার করছি। এবার আমাদের 3mm পিভিসি বোর্ডটিকে এন্টি কাটারের সাহায্যে আমাদের প্রয়োজন অনুযায়ী কেটে নিয়েছি। এটা হচ্ছে HS05R মডেলের একটি রিসিভার। এবার আমরা রিসিভারটির সাথে 3.7 ভোল্টের হাই আরপিএম এর মোটরগুলোকে সোল্ডারিং করে নিব। লক্ষ্য রাখতে হবে আমাদের মোটরগুলো ক্লকওয়াইজ এবং কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশন যাতে ঠিক থাকে। ড্রোনটিতে মোটরগুলোর ক্লকওয়াইজ এবং কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশন যদি ঠিক না থাকে তাহলে কিন্তু ড্রোনটি ফ্লাই করছে না। এক্ষেত্রে আমরা আমাদের প্রথম মোটরটিকে ক্লকওয়াইজ ডিরেকশনে, দ্বিতীয় মোটরটিকে কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশনে, তৃতীয় মোটরটিকে কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশনে এবং চতুর্থ মোটরটিকে ক্লকওয়াইজ ডিরেকশনে সোল্ডারিং করে নেব। রিসিভারটির সাথে মোটরগুলো সোল্ডারিং করার পরে দেখতে ঠিক এরকমটি দেখাবে। এবার আমরা আমাদের ড্রোনটির ফ্রেমের নিচের অংশে 4টি পিভিসি বোর্ডের অংশ গ্লুগানের সাহায্যে ল্যান্ডিং গিয়ার হিসেবে লাগিয়ে নিব। এবার আমরা আমাদের ড্রোনের ফ্রেমের উপরের অংশে গ্লুগানের সাহায্যে আমাদের রিসিভারটিকে লাগিয়ে নিব। এতে করে ড্রোনটি ফ্লাই করার সময় রিসিভারটি খুলে পড়ার সম্ভাবনা থাকছে না। এবার গ্লুগান ব্যবহার করে মোটরগুলোকে ফ্রেমের সাথে ভালোভাবে আটকে নিব। মোটরগুলোকে গ্লুগান দিয়ে ভালোভাবে আটকে নিতে হবে যাতে করে ফ্লাই করার সময় এগুলো খুলে না যায়। এবার আমরা আমাদের মোটরগুলোতে প্রপেলারগুলো কানেক্ট করব। প্রপেলারগুলো কানেক্ট করার সময় আমাদের লক্ষ্য রাখতে হবে প্রপেলারগুলোর ক্লকওয়াইজ এবং কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশনগুলো যাতে ঠিক থাকে। এবার ড্রোনটির নিচের অংশে গ্লুগানের সাহায্যে 3.7 ভোল্টের লিপো ব্যাটারিটিকে শক্ত করে লাগিয়ে নিব। এবার আমাদের ড্রোনের সবকিছু ঠিকঠাক মতো লাগানোর পরে ঠিক এরকমটি দেখাবে। এবার আমরা আমাদের 3.7 ভোল্টের লিথিয়াম আয়ন ব্যাটারিটির সাথে আমাদের রিসিভারটিকে কানেক্ট করে নিব। এটা হচ্ছে আমাদের 3.7 ভোল্টের লিথিয়াম আয়ন ব্যাটারি। এবার আমরা লিথিয়াম আয়ন ব্যাটারিটির সাথে তারগুলো সোল্ডারিং করে নিব। এটা হচ্ছে আমাদের HS05T মডেলের একটি ট্রান্সমিটার। এবার আমরা আমাদের ট্রান্সমিটারটির সাথে 3.7 ভোল্টের লিথিয়াম আয়ন ব্যাটারিটিকে সোল্ডারিং করে নিব। এটা হচ্ছে 3mm পিভিসি বোর্ড যেটিকে আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী আগে থেকেই কেটে রেখেছি। এবার আমরা গ্লুগান ব্যবহার করে ট্রান্সমিটারটিকে পিভিসি বোর্ডটির উপর শক্ত করে লাগিয়ে নিব।
একইভাবে আমরা 3.7 ভোল্টের লিথিয়াম আয়ন ব্যাটারিটিকেও পিভিসি বোর্ডটির উপর গ্লুগানের সাহায্যে লাগিয়ে নিব। বেশি বেশি ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।